রাখিব, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমার দুঃখ মাঝে রাখব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে বুধবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা তাহলে দেখতে থাকো। সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম। দেখো আমি টিফিন করছি, বেগুন ভাজা আর রুটি। আজকে সকালে টিফিন হচ্ছে বেগুন ভাজা, রুটি। আর ছেলে মেয়েদের তো অন্য কিছু টিফিন করে দিয়েছি। আজকে ছেলে মেয়েদের বাড়িতে টিফিন করিনি, ওরা কেক, বিস্কুট আর স্যালাড এইসব নিয়ে গেছে। আর এদিকে দেখো বাজার থেকে মাছ এসেছে অনেক দিন পরে। তোমাদের দাদা সুস্থ হয়ে বাজারে গেছে মাছ আনতে। অনেক দিন পরে আমরা মাছ খাবো, আমরা অনেক দিন পরে দেখো মাছ এসেছে। দেখেছো মাছ নিয়ে এসছে, ভাঙন মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে আর পার্শে মাছ নিয়ে এসছে। আর ওই ডিমগুলো দেখতে পারলে ওগুলো হচ্ছে পার্শে মাছের হচ্ছে পার্শে মাছ না, সরি, ভাঙর মাছের ডিম। ওইগুলো দিয়ে আমি উচ্ছের চচ্চড়ি করব। আর এইদিকে দেখো ভাঙর মাছটা দিয়ে আমি বেগুনাগুলো দিয়ে ভাঙর মাছটা করব। আর হচ্ছে পার্শে মাছটা আমি তুলে রেখে দেবো, আর চিংড়ি মাছটা ভাপা করব। অনেক দিন পরে মাছ এসেছে তো, তাই ভাবছি কি করব ভাবছি। তোমাদের দাদার খুব শরীর খারাপ ছিল তো, বাজারে যেতে পারতো না। আর আমাদের দাদা খেতেও ইচ্ছে করছিল না মাছ। যে আমি বলতাম যে আমি নিয়ে আসবো মাছ, কিন্তু বললো না মাছটা খেতে আমার ভালো লাগছে না, আনতে হবে না মাছ। সেই জন্য এই কদিন ডিমই রান্না করেছি, মাছটা রান্না করিনি। আজকে মাছ রান্না করছি। আজ হচ্ছে বুধবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে বেগুন আলুটা কেটে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। উচ্ছেও কেটে নিয়েছি। এইদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। দেখো মাছের ঝোলটা আমার ফুটছে। বেগুন আলু দিয়ে হালকা মশলা দিয়ে ঝোল বানিয়েছি। বেশি মশলা দেইনি, কারণ তোমাদের দাদার শরীরটা এখনও পর্যন্ত খুব একটা ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি ভালো হয়নি। আর এদিকে দেখো যে ভাঙর মাছের ডিমটা ছিল, সেই ডিম দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি। আর এইদিকে দেখো বাটিতে করে আমি চিংড়ি মাছের ভাপা করছি। এই চিংড়ি মাছের ভাপার রেসিপিটা তোমাদের আর একদিন আমি আলাদা করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কিভাবে চিংড়ি মাছের ভাপাটা করি। আর এইদিকে কালকে একটু ডাল আছে, সেই ডালটা গরম করলাম, কেননা আমার মেয়ের আবার ডাল না হলে হয় না। আর এই চিংড়ি মাছগুলো আমি রেখে দিলাম কালকের জন্যে, দেখি কালকে ওগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেবো। আর এদিকে আমার ঝোলটা হয়েও গেছে, আর রান্নাটাও আমি করে নিয়েছি। অনেক দিন পরে আমি মাছ রান্না করছি, আর অনেক দিন পরে আমার রান্না করতে ভালোও লাগছে। কেননা বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের শরীরটা তো খুবই খারাপ ছিল, ওই জন্য অনেক টেনশানের মধ্যে ছিলাম। টেনশানের মধ্যে দিয়ে এখন টেনশানটা কেটেছে, ওই জন্যে আমি এখন রান্না করতে একটু স্বস্তি পাচ্ছি। দেখো বাড়ির লোক যদি রান্না করলে খেতে না পারে, আর তোমাদের দাদাভাই মাছগুলো এই উচ্ছের চচ্চড়ি এইগুলোই খুব পছন্দ করে। ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করে না, ছেলেমেয়েরা চিকেন আর ডিমটাই পছন্দ করে। এবার যার জন্য করব সেই যদি খেতে না পারে বন্ধুরা, তাহলে বলো কি করে কি হবে। দেখো ওইদিকে আমি গ্যাস টাস তো মুছে নিচে তোমাদের দেখালাম, আর কিছু বাসন মেজে নিয়েছি। আর কড়াই টড়াইগুলো আমি মানে ভিজিয়ে রেখেছি, ওইগুলো আমি সন্ধেবেলায় সন্ধে দিয়ে মাজি। কড়াটা আর হচ্ছে আমার প্রেশারটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো কটা বাজে, দেখছো 2:45 বাজে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এইবার আমি গিয়ে একটু শুতে যাব। আর এদিকে আকাশের মেঘ করে রয়েছে, আবার বৃষ্টি হবে। সকালবেলা তো তোমাদের প্রথমে ভিডিও দেখালাম, সকালবেলায় বৃষ্টি হচ্ছিল। আর এদিকে দেখো আমার অতিথিরা চলে এসেছে, পায়রা, ওরা খাচ্ছে। ওরা দুপুরবেলা প্রতিদিনই আসে, ওটা ওদের মানে অতিথি বলো,
প্রত্যেক দিন দুপুরবেলায় ওরা এই খাবে, খেয়ে তারপর চলে যাবে। আমি খেয়ে দিয়ে বারান্দায় আসবো আর ওরা ওই সময় আসবে খেতে। আগে ভয় করতো, আগে মানে আমাকে দেখলে পালিয়ে চলে যেত, কিন্তু এখন আর আস্তে 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 এমন অভ্যেস হয়ে গেছে না, এখন আমি বারান্দায় গেলে ওরা আর করে না, কিছু বলে না, চুপ করে খায়। এদিকে দেখো সবজিও এসেছে, লঙ্কাগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এই সবজিগুলো আমি মানে ব্যালকনিতে একটুখানি ভিজে ভিজে ছিল বলে, কেন বর্ষার সবজি তো ভিজে ভিজে ছিল বলে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম। এখন সবজিগুলো তুলবো। অনেক দিন পরে সবজিও আসলো, মোট কটা অনেক দিন পরে আমার বাজার থেকে বাজার আসলো, মাছ আসলো, সবজি আসলো এইরকম। কিন্তু ভালো লাগছিল না, সবজি আনছিল কিন্তু এতটা সবজি আনিনি। ওই ছেলেকে দিয়ে হয়তো একটা বললাম একটু কুমড়ো নিয়ে আয়, হয়তো বললাম একটু বেগুন নিয়ে আয়, এইরকম ছেলে নিয়ে আসতো, একটু আলু নিয়ে আয়, এরকমও নিয়ে আসতো। কিন্তু একসঙ্গে এত বাজার এই অনেক দিন পরে আজকে বুধবার তোমাদের দাদা করে নিয়ে আসলো। শরীরটা একটু ভালো আছে বলে, মানে এক সপ্তাহ আমার যে কী করে গেছে সেটা আমিই জানি। যাদের বাড়িতে শরীর খারাপ হয় তারাই জানে যে কারোর শরীর খারাপ হলে কীরকম টেনশান যায়, আর আমার টেনশানটা খুবই বেশি। আর এদিকে দেখো আমার মেয়ে যাচ্ছে ক্যারাটে ক্লাসে, ওকে দিতে যাচ্ছি আমি, আর ওর বাবা আসার সময় নিয়ে আসবে, আর আমি দিতে যাচ্ছি। তাহলে বন্ধুরা বলছিলাম, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে কতটা খারাপ লাগে বলো, প্রচুর খারাপ অসুস্থ হয়ে পড়লে, আর টেনশানের মধ্যে আর আমার টেনশানটা খুবই বেশি। একটা বোন আমাকে বলেছিল, বোনটার নাম আমি জানি না, কিন্তু এডি ব্লগ বলেছিল, দিদি ভাই তোমার চোখের কোণে কালি কেন? আমি বোনটাকে বলছি, বোন তুমি জানো, বোন বলছি আমি খুব টেনশন করি তো সেই জন্য আমার চোখের কোণে কালি। আমি অনেক ওষুধপত্র লাগিয়েছি কিন্তু কোনো কিছু হয়নি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।